বন্ধুরা, আজকের আরেকটি নতুন ভিডিওর সামনে আমি দাঁড়িয়ে আছি। মানে এখন খাওয়া দাওয়া করবে, সকালবেলায় সকালের খাবার খাবো। সকালে কি খাবার করেছে দেখতে পাচ্ছেন। দৌড় উঠছে ভাত, গরম ভাত। সকালে খাবার হচ্ছে গরম ভাত, বেগুন ভাজা, নল পাঁপড় ভাজা আর তরকারি করেছে। তরকারি ঢাকা আছে, দেখাচ্ছি একটু পরে। এই যে ভাত, সাদা ভাত, বেগুন ভাজা, সুন্দর কালার। এই যে নল পাঁপড় ভাজা, আলু সিদ্ধ আছে, তার সঙ্গে ঘি আছে। তো আজকের জল খাবার এগুলোই খাবো। তো ছেলে পরে খাবে। ছেলে আজকে রবিবার, তো আজ কলেজ নেই নাকি আছে জানি না। ও তুমি জানো রবিবার কলেজ নেই। অনেক সময় রবিবারেও পরীক্ষা টরীক্ষা হয় না। হয় হ্যাঁ, রবিবার পরীক্ষা হয় বলছি কলেজে। আমি নিয়েছি, অনেক পরীক্ষা হয়। সময় চাকরি না, অন্য সব সময়ের অভাব, তাহলে রবিবার পরীক্ষা নেয়। তো যাই হোক, এবার বলুন। ঘি কোথায়? ঘি এই যে, আমি হাত দেবো না, আমার হাতে লাগলে পরে হ্যাঁ ইয়ে হবে। জলও রাখা নেই। এই হচ্ছে ব্যাপার। এই যে আলু ভাতে মাখছে ঘি দিয়ে, ভাতে ঘি দিচ্ছে। এই যে আমার ভাতে দিল, বাবুর মায়ের ভাতে দিল, ভিতরে থেকেও চামচটা দিয়ে আলু ভাতে ঘি। আর এই যে এই তরকারি, আমি বলছি কি তরকারি করেছে। এই দেখুন, পালং শাক, বুঝেছেন? পালং শাক এনেছিলাম। পালং শাকটা তো ভালোই লাগছে। কি সব লাল কালার, সবুজ কালার, হলুদ কালার সবই দেখা যাচ্ছে। আপনারা ওগুলো মূলো, লাল মূলো, যাই হোক, মূলো, সিম, তো আলু, আমরা ধনেপাতা দিয়ে আজকে সকালে এই খাবারগুলো খাবো, জল খাবার। পাপাগুলো ভালো হয়ে যাবে। কোটোই রেখে দিয়েছি, এখন তো সব খাওয়া হবে না, ওর জন্য কোটোই ভরে রেখে দেওয়া হয়েছে। ঘি দিয়ে শীতকালে সকালে ঘি দিয়ে ভাত খাওয়াটা খুব ভালো লাগে, খুব ভালো লাগে। বন্ধুরা, এইখানে আমি এই যে কপির তরকারি বসিয়েছি। এই যে কপির তরকারি করব। এর মধ্যে সেরকম কিছু দেওয়া নেই, শুধু টমেটো দেওয়া আছে আর পেঁয়াজ দিয়ে করছি। কপিটা দিয়ে একটু পেঁয়াজ দিয়ে করবো, মাখো করে। পেঁয়াজ, লঙ্কা, একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে চাপিয়েছি। যে ভাজা কষা হয়ে গেছে, একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এতে জল দেবো, অল্প করে, একটু বেশি একটা জল দেবো। চিনি দেবো, এই যে চিনিটুক দেবো বন্ধুরা, ওটাও লাগবে না। ভালো করে নেড়ে চেড়ে নেবো। কষানো হয়ে গেছে ভালো করে। এবার আমি জল দিয়ে দেবো, খুব বেশি জল দেবো না, ব্যাস একটুখানি একটু জল থাকবে, একদম মাখো তরকারি হবে। বন্ধুরা, এই যে কপির তরকারিটা করতে গেলাম, কিন্তু কপির তরকারিটা একটু লঙ্কাও বেশি হয়ে গেছে। আর তার জন্য আবার কি করলাম, ঝাল বেশি হয়ে গেছে দেখে আবার এই যে ডিম ভেঙে নিয়েছি, ডিমের অমলেট করে কপির তরকারির মধ্যে দিয়ে দেবো। এই যে একটাও করে নিলাম, এই দুটো করে নিলাম, এই যে কপির তরকারির মধ্যে দিয়ে দেবো। পোস্টটা আমি উঠিয়ে নিলাম। এই বাবা, হয়নি তখন, আর একটু হোক। এই যে বন্ধুরা, ডিম পোস্ট করেই দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি এই তরকারিটা ঢেলে দেবো। আর এর মধ্যে এই ডিম দুটো বসিয়ে দেবো। বন্ধুরা, তাহলে দুপুরে খাবারটা দেখিয়ে দিই। এখানে ভাত, এখানে আছে বেগুন ভাজা আর আলু সেদ্ধ,
আর এখানে পালং শাক, আর এইখানে এই যে কপির তরকারিটা দেখালাম সেই কপির তরকারিটায় এখানটায় এই যে ডিমের অমলেট করে কপি দিয়ে একটা তরকারি করেছি। অমলেট বলছি, এটা পোচ, ডিমের পোচ করে করেছি। আর এই যে সঙ্গে ঘি আছে, ঘি বাটার আছে, এগুলো দিয়ে দুপুরের লাঞ্চ মেনু সারা হবে। এই যে বন্ধুরা লাঞ্চ খাচ্ছি, দুপুরে খাওয়া খাচ্ছি বুঝলেন। দুপুরে সাদা ভাত, শাক, বেগুন ভাজা আর এই আলু দিয়ে কপি দিয়ে ডিমের পোচ করে ঝোল, এই হচ্ছে দুপুরে খাওয়া। হ্যাঁ, সকালে শাকটা করেছিল, হেভি হয়েছিল, এখনও শাকটা টেস্ট লাগছে। মানে শাক দিয়ে সব ভাত খাওয়া যাবে না, সব সব হচ্ছে শাক না, দিয়ে খাওয়া এরকম যাবে। টেস্ট আছে শাকটা। ওর জন্য তো বেশি ভাত করতে চাই না, বেশি ভাত করতে দিলে না বেশি হয়ে যায়, অযথা করা হয়। এখন ঠান্ডাও পড়েছে, বেশি এক গাদা না করে